আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাজী ফার্মস কিচেনের চিকেন স্প্রিং রোল দিয়ে চিকেন স্প্রিং রোল হট সস। কিভাবে তৈরি করবেন এবং কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন স্প্রিং রোল, চিলি সস, টমেটো সস, পেঁয়াজ কিমা, পুদিনা পাতা কিমা, কাঁচামরিচ কিমা, আদা কিমা, লবণ, চিনি, তেল। প্রথমেই চুলা অন করে দিলাম। আমার এখানে দুটো চুলাই লাগবে। তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য, একটু বেশি দেব। আমি পুরো প্যাকেট স্প্রিং রোলই একসাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্প্রিং রোলটা ভাজার সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, তা না হলে দেখা যাবে যে একদিকে হবে আরেক দিকে কিন্তু হবে না। কাজী ফার্মস কিচেনের ফুড প্রোডাক্টসে কোনো হার্মফুল প্রিজারভেটিভ ইউজ করা হয় না। এটা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেটা মেনটেন করা হয়। সো আপনারা কাজী ফার্মস কিচেনের প্রোডাক্টসগুলো নিশ্চিন্তে খেতে পারেন। বাদামি ভাজা হতে হতে আমি এই পাশে হট সসটা তৈরি করে ফেলছি। আসলে সারা দিন রোজা রাখার পর দেখা যায় ইফতারির সময় আমাদের হাতে একদম সময় থাকে না। সো ঝটপট যেন আমরা কাজগুলো করতে পারি সেটাই আমাদের ইচ্ছে এবং চাওয়া। অল্প তেল দিলাম, খুব বেশি না, 1 টেবিল চামচ পরিমাণ যাবে। তার সাথে আমি একটু প্রথমেই সসের জন্য পানি দিয়ে নেব। পানি দিয়ে তার মধ্যে বাকি সব উপকরণগুলো দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কিমা। রসুন কিমা আমাদের শরীরের জন্য খুবই ভালো, কোলেস্টেরল কমায়। এরপরে দিচ্ছি পেঁয়াজ কিমা। আমার ভাজাগুলো কিন্তু হয়ে আসছে, বাদামি হয়েই গেছে প্রায়। চুলা অফ করে দিলাম। এখন সসটা রেডি করছি। এখানে চিলি সস দিলাম, টমেটো সস দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, লবণ সামান্য, চিনি 1/2 চা চামচ পরিমাণ। ব্যাস হয়েই গেল প্রায়। এবারে আমি সার্ভ করে নেব। এখন যে সসটা আমি তৈরি করেছি সেটা স্প্রিং রোলের উপর দিয়ে দেব। তবে একটা কথা, আপনারা যখন সার্ভ করবেন ঠিক তার আগে আগে সসটা ঢালবেন, খুব বেশি আগে ঢালবেন না, তাহলে স্প্রিং রোলের যে ক্রিস্পিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর সুইট সাওয়ার সব কিছু মিলিয়ে একটা টেস্ট আপনি এই রেসিপিতে পেয়ে যাবেন, সুইট অ্যান্ড সাওয়ার। আমি একটু লেমন জুস দিয়ে দিলাম আর এখানে একটা রোজ দিয়ে দিলাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিকেন স্প্রিং রোল উইথ হট সস, যা কিনা এই ইফতারিতে দারুণ মজা লাগবে, কারণ টক ঝাল মিষ্টি সব